মরে যাবো এখানে, তারপরেও উঠবো না। হোটেল শেরাটনে বসে বসে ডেস্টিনির মালিকের সঙ্গে মিটিং করছে এই অফিসাররা, যারা বসছে তারা টাকা খায় করছে। জাতীয় লীগের সঙ্গে কেউ না কেউ সমঝোতা করছেই। এই যোগ্যতাহীন দলকে যে সুপারিশ করছে যেই কর্মকর্তা, সে কিন্তু ভুল করে নাই, সে একটা ক্রাইম করছে। শত শত নিউজ হয়েছে, 12 বছর জেল খাইছে ডেস্টিনির মালিক, 43 লক্ষ গ্রাহকের টাকা মেরে খাইছে। খুঁজে পায় না আমাদের, কিন্তু গালি দিচ্ছে, বাপ মা তুলে গালি দেয়। তাহলে তারা গালি দেয় না বুঝা, তার মানে যে আমাকে গালি দেয় সে আমাকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে, যে আমাকে প্রশংসা করে সে আমাকে রাজনৈতিকভাবে ভালোবাসে। এখানে আমাদের দলের বেশি নাই, কেউই নাই তেমন। আমি আপনাদেরকে বলতেছি, যারা আসছেন সংহতি জানানোই তো আসছেন নাকি, ফেসবুকে দেখে আসছেন, আপনারা কি চান আমরা নিবন্ধন পাই? আওয়াজ দিবেন তো একটু দেখি, জোরে করে বলেন তো, একসঙ্গে বলেন, আপনারা কি চান নিবন্ধন পাই? আপনারা কি চান আমরা নিবন্ধন পাই? দেখছেন এইখানে মানুষজন গুলো আসছে, এই মানুষগুলো ফেসবুকে দেখে আমাদের আসছে, কিন্তু এদের চোখে পড়ে না আমরা, ঠিক আছে? এদের চোখে পড়ে হোটেল শেরাটন। হোটেল শেরাটনে বসে বসে ডেস্টিনির মালিকের সঙ্গে মিটিং করছে এই অফিসাররা, ঠিক আছে? হোটেল শেরাটনের সিসি ক্যামেরা দেখেন, ডিলিট করতে পারবে না, ডিলিট করতে পারবে না। হোটেল শেরাটনের সিসি ক্যামেরা ফুটেজকে ডিলিট করতে পারবে না, পারবে নাকি? না, পারবে না। যাই তদন্ত করেন কোন কোন অফিসার বসছে, আজকে ফাঁস করে দিলাম, আপনাদের খুঁজেন। এখন যারা বসছে তারা টাকা খায় করছে। জাতীয় লীগের সঙ্গে কেউ না কেউ সমঝোতা করছেই, সেই সমঝোতার কারণে তার নাম এখানে আসছে। বাদ দিচ্ছেন কেন? এত ভালো দল বাদ দিচ্ছেন কেন? কারণ যোগ্যতা নাই। তার মানে এই যোগ্যতাহীন দলকে যে সুপারিশ করছে যেই কর্মকর্তা, সে কিন্তু ভুল করে নাই, সে একটা ক্রাইম করছে। ডেস্টিনিরে চিনতে যে ভুল করছে, সে আসলে ভুল করে নাই, সে ক্রাইম করছে। শত শত নিউজ হয়েছে, 12 বছর জেল খাইছে ডেস্টিনির মালিক। হ্যাঁ, রফিকুল আমিন 43 লক্ষ গ্রাহকের টাকা মেরে খাইছে। প্রতি গ্রাহকের 1 টাকা মেরে খেলে 43 লক্ষ টাকা। প্রতি গ্রাহকের জন্য 10 টাকা করে নিলে কত টাকা হয়? 4 কোটি 30 লক্ষ টাকা হয়। প্রতি গ্রাহকের 10 টাকা করে মেরে নিয়ে যদি এখানে অফিসারদেরকে দেয়, এরা তো ওই টাকা ইয়েতে টাকা নিচে পরে মরে যাবে, তাই না? তো আমরা বুঝি না, বান্ডিল দিয়ে রাজনীতি করাবেন, ঠিক আছে? মরে যাবো এখানে, তারপরেও উঠবো না। তো এটা ভয় পাচ্ছে, সবাই ভয় পায় আমাকে, সবাই ভয় পায়, ঠিক আছে? আমাকে আস্তে আস্তে চিনতেছে। এই যে আওয়ামী লীগের গালি দিতাম, আওয়ামী লীগের এখন গালি দেই না। কেন দেই না? আওয়ামী লীগ নিজেই এখন বিপদে আছে। যে বিপদ আছে তারে গালি দিমু কি ভাই? তাই না? আমি গালি দিমু কারে? যে এখন পাওয়ারে আছে, যে ক্ষমতায় আছে, তারে ভুল ধরবো। আবার সামনে যে আসবে তারেও ছাড়বো না, ঠিক আছে? যদি ছাড়ে দেয় সে, তাহলে আমি দালাল। যে ক্ষমতার সঙ্গী সে দালাল, ঠিক আছে? এখন নির্বাচনের বাইরে রাখার জন্য একটা চেষ্টা করছে। আমরা অনেক কষ্ট হচ্ছে এখানে বসে থাকতে, অনেকটা বেলা হয়ে গেছে, আমরা পানিও খাইনি, খাবারও খাইনি, এইভাবে বসে আছি। দেখি কতক্ষণ তাদের দয়া হয়, দয়া না হলে কি হবে, মরে যাবো আমরা। বিভিন্ন এলাকায় নির্বাচন অফিসাররা আছে না, ধরেন এখানে সব দরবেশরা বসে আছে, সব ফেরেস্তা, কিন্তু ওই নাটোরের যেটা বসে আছে ওটা ফেরেস্তা না। ও 18 সালে নির্বাচনের ক্যারিশমা করছে, 24 সালেও করছে, ও ফেরেস্তা না ভাই। ওই কুমিল্লায় বসে আছে সে ফেরেস্তা না, নরসিংদীতে বসে আছে ফেরেস্তা না, ঠিক আছে? খালি আওয়ামী লীগের দোষ দিলে হবে? এই ফেরেস্তারাই তো 18 সালে নির্বাচন করছে, 24 সালে নির্বাচন করছে নাকি? তাপস ইশরাক বাইরে হারাইয়ে তাপসে নির্বাচিত করছে কে? ফেরেস্তারা নাকি? তারপরে আরেকটা কে আছে, আতিক সাহেবকে নির্বাচিত করছে তবিক আওয়ালের ভাইরে ল্যাংমাইরা। তাহলে এরা তো ফেরেস্তারা বসে আছে, তাই না? সেই ফেরেস্তারা আমাদের চেনে না, সামনে গেলে চোখে কয় কে তুমি? আমি বললাম আমি তারেক। চেনেন না? তা বলছে না, চিনতে পারছি না, তোমার জন্য কই দেখছি। কি অদ্ভুত, আমার জন্য কই দেখছে।